বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি আলুর চপ করবো। সেজন্য আলু কেটে ছিলে ধুয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন কড়া বসিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা গরম করে নিলাম তেলেতে, দিয়ে লঙ্কাগুলো তুলে এখন পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে মশলাটা করে নেবো। দিয়ে একটু পানি দিয়ে গন্ধটা মেরে নেবো। নিয়ে তারপরে এখন আমি একটু চাট মশলা আর একটু বিট নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নাড়াবো। নেড়ে নিয়ে আলুগুলো বেসম করে নেবো। বেসম ফাটিয়ে নেবো চপের জন্য। একটু সোডা আর একটু নুন আর একটু ফুড কালার আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটারটা ভালো করে নেবো, স্মুথ করে ফেটে নেবো। নিয়ে এই দেখুন হয়ে গেছে কত সুন্দর। এরকম ফেটে নিতে হবে। এখন আমি আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো। এখন আলুগুলো গ্লাস দিয়ে চটকে নেবো। নিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, ওইগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটার উপরে আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে নিয়ে আবারও গ্যাসে বসাবো। গ্যাসে বসে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে চপের শেপ দিয়ে বেসনে দিয়ে কড়া বসে গ্যাসে দিয়ে ভেজে তুলে নেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি শেপ দিয়ে নেবো একটা একটা করে। দিয়ে এখন বেসনে ডুবিয়ে ছেড়ে দেবো তেলে। তাহলেই হয়ে যাবে আমার আলুর চপ। কীভাবে করলুন দেখে নিয়েছেন, এরমভাবে করবেন, করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দোকানের মতন একদম বাড়িতেই আলুর চপ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দেবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। সবাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন।